আমাদের ইসলাম থেকে আলাদা করতে চায় সেই ইহুদিবাদীরা। এই ইহুদিদের টাকাকে এই যে এজেন্ট বর্তমানে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ওয়ালারা, এই শায়েখ নামদারিরা, এই ইবলিস শয়তানগুলো আজকে শবে বরাতের মধ্যে 1400 বছর ইতিহাসে যে শবে বরাত নিয়ে কেউ আপত্তি করে নাই, আজকে তারা এসে আপত্তি করছে। ঠিক না বেঠিক? তাদের থেকে সাবধান, ঈমান নষ্ট। এমনি হুট করে একটা সেন্স আসলো, বেদাত বলে দিলাম, এমনি একটু শুনলাম শিরিক বলে দিলাম, সাবধান। অনেকেই শবে বরাতের মতো এমন মুবারক রাতকেও শিরিক বেদাত বলতে দ্বিধাবোধ করছে না, স্পষ্টভাবে তারা ইসলামের দুশমন। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে, এই বিষয়ে যদি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কারো যদি চ্যালেঞ্জ করার প্রয়োজন হয়, বস করার প্রয়োজন হয়, আমি আপনাদের খতিব সাহেব, আমি গুনাহগার, নাচিস নালায়েক, আমি রাজি আছি। যদি কেউ যদি বলে যে বহস করবে বিষয়ে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ফেসবুকের মাধ্যমে সারা বিশ্ব হয়তো এই নিউজটা যাবে। আমি বলছি শবে বরাত সত্য, এই সত্য কাজকে যারা অসত্য প্রমাণ করতে চায় তারা মিথ্যা, তারা ইহুদি দালাল, তারা ইহুদির এজেন্ট, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। শবে বরাত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, শবে বরাতে স্বয়ং রাসূলুল্লাহ জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব শবে বরাতে জিয়ারত করা, শবে বরাতের পরে রোজা রাখার নির্দেশ আর কেউ দেয় নাই, নবী, প্রিয় নবী দিয়েছেন। মাওলা আলা থেকে হাদিস বর্ণিত, মাওলা আলী হাদিস বর্ণনা করছেন, প্রিয় নবী বলেছেন, আমি হাদিসগুলো উচ্চারণ করব আগামী জুমায় ইনশাআল্লাহ। প্রিয় নবী বলছেন যে তোমরা শবে বরাত আসলে রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস, এই তাফসীরের মধ্যেও এর রেফারেন্সটা রয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, মাওলা আলী আলাইহিস সালাম তিনি হাদিস বর্ণনা করছেন, প্রিয় নবী বলেছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ তোমরা শবে বরাতের দিনে রাতে ইবাদত করো, রাতে ইবাদত করো, ঘুম যাওয়ার জন্য বলে নাই কিন্তু। এই জন্য চট্টগ্রামে দেখবেন এই সুন্দর পরিবেশটা এখনো আছে, হাদিসের বাস্তবায়নটা এখনো আছে। রাতে সারা রাত জেগে মা বোনরা, ভাইয়েরা, সবাই যারা মানে ঈমান ইসলামের পক্ষে আছে তারা ইবাদত বন্দেগী করতে চায়। ঠিক না বেঠিক? রাত জেগে ইবাদত বন্দেগী, নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত যা যা করার তাই তাই করবেন, কোনো সমস্যা নাই। প্রিয় নবী বলছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা খাইও না বেশি বেশি করে, দিনের বেলায় রোজা রাখো। এর মানে শবে বরাতের ইবাদতও আছে, রোজাও, বলেন না সবাই, রোজাও আছে, ইবাদতও, দুইটাই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সত্য। অতএব এটাকে যারা অসত্য বলতে চায় তারা মূলত ইবাদত থেকে মানুষকে দূরে সরাইতে চায়, সেটা ইহুদিরা একমাত্র, ইহুদির পক্ষে সম্ভব। ঠিক না বেঠিক? আমাদের ইসলাম থেকে আলাদা করতে চায় সেই ইহুদিবাদীরা, এই ইহুদিদের টাকাকে এই যে এজেন্ট বর্তমানে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ওয়ালারা, এই শায়েখ নামদারিরা, এই ইবলিস শয়তানগুলো আজকে শবে বরাতের মধ্যে 1400 বছর ইতিহাসে যে শবে বরাত নিয়ে কেউ আপত্তি করে নাই, আজকে তারা এসে আপত্তি করছে। ঠিক না বেঠিক? তাদের থেকে সাবধান, ঈমান নষ্ট হতে দেরি হয় না, অর্জন করতে কষ্ট, নষ্ট হতে দেরি হয় না। ঘর বানাতে কষ্ট, ভাঙি ফেলছি উল্লাস করে, জুলুস করে, সমস্যা নাই, কিন্তু বানাতে কষ্ট। ঠিক না? ভাঙতে পারবেন, গড়াটা অনেক কঠিন। এই জন্য বুঝতে হবে ভিতর থেকে মানুষ হতে পারি নাই বিদায়, ভিতর থেকে মুসলমান হতে পারি না বিদায় আজকে আমরা অন্যায় কাজ করি, অন্যায়ের দিকে আমরা ঝুঁকে যাই, অন্যায়টাকে আমরা ন্যায় মনে করি, জুলুমটাকে আমরা একেবারে আনন্দ চিত্তে করি, মনে করছি আমি খুব ভালো কাজ করছি। আসলে না, আমিও তো একজন জালেম, আমিও তো জুলুম করছি, আমি কুকুর কামড়িয়েছে তাই আমিও কামড় দিতে চাচ্ছি। একটা কবিতা তো আমরা পড়েছি, কুকুর কামড় দিলে মানুষ যাতে কামড় না দেয়, মানুষের শোভা পায় না কুকুরের মতো আচরণ করা। ঠিক না বেঠিক? আপনাকে জুলুম করেছে একজন, আপনিও যদি জালেম হন তাহলে জুলুমে জালেমে সেম। ঠিক না বেঠিক? মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে দয়া করতে শিখুন, আল্লাহ আপনাকে দয়া করবে। আপনি যদি কারো প্রতি দয়া না করেন, আল্লাহ আপনার প্রতি কোনো দয়া, এই দিন নয় আরো দিন, এই দুনিয়া শেষ নয়, কবর হাসরে আছে। দুনিয়ার মানুষ বিচার না করলো, আল্লাহর বিচার একে একে। ঠিক না বেঠিক? 100 কোনো ভুল নাই, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ বিচার করবেন। অতএব হিংস্রতা, উগ্রতা, মারামারি, হানাহানি, এই সবকিছু মুসলমানের মানুষের চরিত্র হতে পারে না। এই চরিত্রগুলো দূর করে মানুষ হয়ে যান, মানুষকে ভালোবাসতে শিখুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে কবুল করবে। কারণ সবকিছুর শেষ মৃত্যু দিয়ে শেষ হয়, এরপর আর কাউকে খুঁজে পাবেন না। এত শক্তি কোনো কিছুই আপনার
থাকবে না, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। টাকা পয়সা, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য, সমাজপতি, দেশপতি, রাষ্ট্রপতি সবকিছু নষ্ট হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাসূলের প্রেমের গোলামিটাই থেকে যাবে। যদি এই প্রেমে প্রেমিক হতে পারেন, যদি আসল জায়গায় প্রেম করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে দুনিয়া আখিরাত আপনি নাজাত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।